আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন দিব। বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামীকালকে অর্থাৎ 5/12/2024 সালে। তো দেখো, প্রথমে আমি তোমাদের জন্য টপ 10 রচনামূলক প্রশ্ন দিব। 1 নম্বরটি দেখো, স্থানীয় সরকারের মূলনীতি সমূহ আলোচনা করো। 2 নম্বরে উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বরে স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। 4 নম্বরে একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 5 নম্বরে বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণ সমূহ আলোচনা করো। 6 নম্বরে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাগুলো আলোচনা করো। 7 নম্বর বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎস সমূহ বর্ণনা করো। 8 নম্বরে বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। 9 নম্বরে গ্রামীণ সমাজ কাঠামো কি, বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনের কারণগুলো উল্লেখ করো, অথবা বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ করো। 10 নম্বরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। এখন আমি তোমাদের জন্য সুপার সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। ইনশাআল্লাহ তোমরা 1 এবং 2 এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পাবা। 3 এবং 4 এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পাবা। 5 এবং 6 এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পাবা। এবং 8, 7 এবং 8 এবং 9, 10 এই 4টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবা। এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দেই। দেখো, 1 নম্বর প্রশ্ন 1, 2, 3, 5, 7 আমি তোমাদেরকে আবার মার্ক করে দেই, এগুলো বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন এই প্রশ্নটি, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 1, 2, 3 নম্বর প্রশ্ন, এরপরে 5 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন। তো দেখো, 1, 2, 3, 4, 5 এই 5টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা আগামীকালকে 3টি প্রশ্ন কমন পাবা। একদম শর্টকাট করে দিলাম। আর আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই 10টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা ইনশাল্লাহ 5টি প্রশ্ন এখান থেকে কমন পাবা। এখন আমি তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি 7টি। তোমরা যদি পারো তাহলে এই 7টি প্রশ্ন পড়ে যাও, কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন এক্সট্রা প্রশ্ন থেকে প্রশ্নগুলো কমন চলে আসে। তো দেখো, এখানে আরো 4টি প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা প্রশ্ন, তোমরা চাইলে এগুলো একবার করে দেখে নিতে পারো। এবার চলে যাব টপ 10 সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো, 1 নম্বরে মাঠ প্রশাসন কি, 2 নম্বরে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও, 3 নম্বরে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে, 4 নম্বরে ক্ষুদ্র ঋণ বলতে কি বোঝো, 5 নম্বরে পল্লী উন্নয়ন কি, 6 নম্বরে রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে, 7 নম্বরে সবুজ বিপ্লব কি, 8 নম্বরে গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে, 9 নম্বরে রাজনৈতিক অংশগ্রহণ কি এবং 10 নম্বরে স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য লিখো। দেখো, আমি শর্টকাট সাজেশন দিয়ে রেখেছি। 1 নম্বর প্রশ্ন 1, 2, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কটির মধ্যে ইনশাআল্লাহ তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই 10টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে এরপরে পরীক্ষা দিতে যাবা। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। আর দেখো, তোমাদের জন্য আমি এখানে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি এবং এক্সট্রা প্রশ্নের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখো কিন্তু মার্ক করে দিয়েছি। তোমরা চাইলে এই এক্সট্রা প্রশ্নগুলো এক নজর দেখে যেতে পারো। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন এক্সট্রা প্রশ্ন থেকে কমন আসে। এবং দেখো, তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন ও উত্তর সহ দিয়ে রেখেছি। দেখো, তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটু ছোট করি, তাহলে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে। তো দেখো, প্রথমে এই অংশটুকুর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে দেখো পরের পেজ। তো পরের পেজে গেলাম। দেখো, তোমরা এখন এই পেজটি একটা স্ক্রিনশট নিয়ে রাখো।
তোমরা এগুলো মুখস্থ করো, এগুলো মুখস্থ করলেই অতি সংক্ষিপ্ত হয়ে যাবে। এরপরে দেখো একটা স্ক্রিনশট নাও এখান থেকে, এরপরে দেখো এই পেজটির অর্থাৎ সর্বশেষ পেজটির এই পেজটির একটা স্ক্রিনশট নিয়ে লেখাপড়া স্টার্ট করে দাও। ইনশাল্লাহ আমি তোমাদেরকে যতটুকু সাজেশন দিলাম এই সাজেশনের মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবা।